কিঙ্কর দত্ত, মেদিনীপুর জেলা কার্যবাহক দায়িত্বে আছি। আপনি যদি আপনার একটু পরিচয়। আমার নাম অসিত মান্না। আজকে প্রবুদ্ধ বিশিষ্ট নাগরিক সম্মেলনের আমি প্রমুখ আছি। ব্যক্তিগত ব্যাপারটা সেটা মানুষের কাছে একটা আলাদা বার্তা দেবে। আর বর্তমানে কি মনে হয় যে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের যে কর্মপ্রণালী, তাতে আপনারা ইয়ং জেনারেশনকে উদ্বুদ্ধ করতে পারছেন? আপনি জানেন না, আপনাদের কাছে খবর থাকলে আরও ভালো খবর নিন। জয়েন আছে আমাদের। আচ্ছা, জয়েন আরএসএস, জয়েন আরএসএস সারা দেশে প্রতি মাসে 1 লক্ষেরও বেশি যুবক যুবতী জয়েন আরএসএসে অ্যাপ্লিকেশন করে আমি আরএসএসে যুক্ত হতে চাই। এই জন্য যুবক যুবতীরা সংঘকে কতটা ভালোবাসছে বা কাছে চাইছে, এইটা তার একটা বড় উদাহরণ। ঠিক আছে, সে যখন জেএনইউতে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্লোগান দিয়েছে, আমরা তার বিরোধিতা করেছি কেন? সে তো হিন্দু ছেলে, আমরা তার বিরোধিতা কেন করেছি? হিন্দু বলে তার সপক্ষে আমরা দাঁড়াইনি, তার কারণ সে দেশের বিরুদ্ধে গেছে। এই জন্য দেশের যে সপক্ষে, সে মুসলমান হোক খ্রিস্টান হোক, আমাদের কাছে তার কোনো বিষয়ই নেই। আমরা এই দেশের যারা দেশভক্ত সবাইকে নিয়ে আমরা চলতে চাই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমস্ত দেশবাসীকে হিন্দু বলে মনে করে, যে দেশকে ভালোবাসে সেই হিন্দু। খুব ভালো একটা বিষয় যে ধর্ম, যে নারীদের যে শিক্ষা, সেই শিক্ষার প্রসার ঘটিয়েছে কার প্রেরণায়? তার মায়ের প্রেরণায়। তিনি মাকে বলেছিলেন, মা আমি তো এখন কিছু উপার্জন করছি, তোমাকে আমি অলংকার দিতে চাই, কিছু উপহার। তো মা বলেছিলেন যে আমাকে অলংকার দেবে, ঠিক আছে দাও। কি অলংকার চেয়েছিলেন? 3টি অলংকার চেয়েছিলেন। সমাজের নারী শিক্ষার প্রসার। পুরুষ সমাজ শিক্ষিত হচ্ছে, তো নারী শিক্ষার বড় অভাব। নারীকে শিক্ষিত হয়ে উঠতে হবে, সে নারী শিক্ষার উপহার তিনি পেয়েছিলেন। তিনি কৃষির প্রসার আর নিঃশুল্ক চিকিৎসা ব্যবস্থা, 3টি উপহার দিয়েছিলেন। ভারতবর্ষে আমরা এই মুহূর্তে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিম মেদিনীপুর জেলার একটা বিশিষ্ট নাগরিকদের কনভেনশন চলছে এবং সম্মেলন। এই সম্মেলনে আমরা উপস্থিত আছি এবং এই রাষ্ট্রীয় স্বয়ংসেবকের পক্ষে আমার নাম শিবেন্দ্র ত্রিপাঠী। আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণবঙ্গ প্রান্তের সহপ্রচার প্রমুখ। স্যার, আজকের এই যে বিষয়টি এবং প্রাসঙ্গিকভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে কার্যাবলী বা কর্মকাণ্ডগুলো আপনি যদি সংক্ষিপ্তভাবে আমাদের একটু প্রেস কমিউনিকেশন দেন। আজকের ঘাটালে এই যে প্রবুদ্ধ নাগরিক সম্মেলন হচ্ছে, তার কারণ আজ থেকে 100 বছর আগে 1925 সালে বিজয়া দশমীর দিন মহারাষ্ট্রের নাগপুরে আরএসএসের জন্ম হয়েছিল, সৃষ্টি দিন আর এই বছর। তো সেজন্য 100 বছর পূর্তিতে আমরা এই কার্যক্রম করছি। করার উদ্দেশ্যই সংঘ প্রচার বিমুখ সংগঠন। সংঘ নিজের মুখে নিজের কথা কোনোদিন প্রচার করেনি। তো সমাজে সংঘের কথা মানুষ তো জেনেছে, বিভিন্ন সংবাদপত্রে জেনেছে, প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার থেকে। বাকি আমাদেরও কিছু সংঘ বিরোধী, আমরা মূলত হিন্দুত্ববাদী সংগঠন, হিন্দুদেরকে এই দেশে এক করতে চাই। তো যারা হিন্দু বিরোধী আছে তারা তাদের মতো করে সংঘের বিরুদ্ধে প্রচার করেছে, কিন্তু সংঘের কথা সংঘের মুখ দিয়ে শোনা উচিত দেশের মানুষের। সেজন্য আমরা ভেবেছি যে প্রবুদ্ধ যারা নাগরিক আছেন, বিশিষ্ট ব্যক্তি আছেন, তারা সমাজের মুখ, তারা সমাজের ডিসিশন মেকারও বটে। এই জন্য সংঘের কথা তাদের কাছে প্রথম পৌঁছক, তারা সমাজকে বাকি সংঘের কথাও জানিয়ে দিতে পারবেন সহজে। এই জন্যে আমরা ছোট ছোট করে এক একটি জেলায় 3-4টে করে বিশিষ্ট নাগরিক সম্মেলন করছি, যেখানে সংঘ তার উদ্দেশ্য, লক্ষ্য, কর্মপদ্ধতি আমরা তাদের সামনে বিবৃত করছি। তারা বাকিদের সমাজের মানুষের কাছে এই কথা পৌঁছে দেবেন। এটা চলবে কতক্ষণ স্যার? 1টা পর্যন্ত চলবে।
আর আপনাদের মূল আদর্শগত ব্যাপারটা বলেছেন, আর নতুন করে যদি কিছু বলার থাকে। সংঘ তৈরি হয়েছে পরাধীন ভারতে ইংরেজদের আমলে। সেটা তো আপনি বলেছেন, এবং আরএসএসকেও সবাই আমরা শুধু চেয়েছি যে এই দেশে চরিত্রবান দেশভক্ত মানুষ তৈরি হোক, যেটা স্বামীজি বাকি সব আমাদের দেশের বাংলার মনীষীরাও চেয়েছিলেন। এই আদর্শটাকে, এই আদর্শ চরিত্রবান মানুষ তৈরি হোক। আর এই দেশের মূল অধিবাসী যেহেতু হিন্দু, 1000 বছর পূর্বে এই দেশে কোনো অন্য ধর্মের মানুষ ছিলেন না। যারা আছেন তারা আমাদের ভাই আছেন, অন্য ধর্মের থাকলেও, অন্য উপাসনা পদ্ধতিতে থাকলে তারা আমাদের ভাইও আছেন। কিন্তু আমি আমার ঘরটি আগে যদি ঠিক করে নিই, প্রতিবেশীরা ঠিক হয়ে যাবেন। এই জন্য ঘরের যে মূল অধিবাসী হিন্দু, তারা আগে সংস্কার পেয়ে যাক, তারা আগে ভালো হয়ে যাক, চরিত্রবান হয়ে যাক, দেশভক্ত হয়ে যাক, এই লক্ষ্য নিয়ে সংঘ হিন্দুদেরকে কেবলমাত্র সংগঠিত করার কাজ করছে। ধর্মীয় সংহতি ও ঐক্য নিয়ে আপনাদের বক্তব্য? একদম। উপাসনা পদ্ধতিতে মুসলমানরা আলাদা, ভিন্ন হতে পারে। উপাসনা পদ্ধতিতে খ্রিস্টানরা চার্চে যেতে পারেন, তাদের উপাসনা পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু তারা ভারতবর্ষের নাগরিক, তারা এই দেশের রাষ্ট্রভক্ত হোক, এইটা আমরা চাই। এই দেশের রাষ্ট্রভক্তদের সপক্ষে আমরা। আমাদের একটি একাদ মতাস্তত্র আছে সংঘের, তাতে 157 জন মহাপুরুষের নাম আছে। তার মধ্যে 2 জন মুসলিম মহাপুরুষের নাম আমরা প্রতিদিন স্মরণ করি। একজনের নাম রস খান, একজনের নাম ভক্ত কবির। তারা মুসলমান ধর্মাবলম্বী ছিলেন। আমরা আব্দুল কালামকে আমাদের শ্রদ্ধেয় মানুষ বলে মনে করি। আমরা আব্দুল হামিদ, বীর রসুল, এদেরকে সশ্রদ্ধ নমস্কার জানাই। আমরা চাই এদেশে মুসলমানরাও দেশভক্ত হোক। যারা দেশভক্ত তারা আমাদের কাছে নমস্য প্রণম্য। কিন্তু এই দেশে থেকে এই দেশের যারা বিরোধিতা করেন, দেশ ভাঙার যদি কেউ চক্রান্ত করে, তাদের বিরোধী আমরা। তার জন্য আমরা হিন্দুদেরও বিরোধী। কানাইয়া কুমার, বেগুসরাইয়ের যে ছেলেটি, এই জন্যে এই দেশে চাইছে সঙ্গের সঙ্গে যুক্ত হচ্ছে। তার কারণ দেশভক্ত মানুষ তৈরি আমাদের লক্ষ্য। দ্বিতীয় হচ্ছে আরএসএসের একটি বিরাট নেটওয়ার্ক আছে। শুধু আরএসএস মানে মাঠে খেলাধুলা করা একটি সংগঠন নয়। আর আরএসএসের অনেকগুলি শাখা সংগঠন, আমরা বলি সহযোগী সংগঠন, প্রায় 40টি কাজ করছে। তার মধ্যে একটি বিশেষ সংগঠন হলো বিদ্যা ভারতী। এই দেশে 35,000 স্কুল চলে একটি বোর্ড, অখিল ভারতীয় বিদ্যা ভারতী সংস্থান। তাতে 30,000 স্কুল চলে। প্রাথমিক নয়, বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সেখান থেকে পাশ করা ছেলেরা দেশভক্ত হয়ে বেরোচ্ছে প্রতিদিন। মাধ্যমিক পাস করে, উচ্চ মাধ্যমিক পাস করে, গ্র্যাজুয়েট হয়ে বেরোচ্ছে। তো তারা এই উলুবেড়িয়াতে, আমাদের হাওড়ার উলুবেড়িয়াতে একটা বিশাল, রায়গঞ্জের বিশাল স্কুল, উত্তরপ্রদেশেও তো এখানে 1600, একটা নয়, টোটাল 30,000 ঘন্টা। এশিয়াতে বিশাল স্কুল। এই যে স্কুল থেকে যারা বেরোচ্ছে তারা তো দেশভক্ত ছিলেন। তো যুবকদের মধ্যেও সংঘের কার্যপদ্ধতি লক্ষ্য। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস না জিজ্ঞেস করলে, বর্তমান কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, তারা আপনাদের যে কার্যপ্রণালী বা আপনাদের যে নীতি আদর্শ বা আপনারা যেভাবে এটাকে আন্দোলিত করছেন, কোথাও কি কোনো প্রতিবন্ধকতা মনে হয়? না, একদমই মনে হয় না। দেখুন, সংঘের কাজ তো আমরা বাচ্চাদের খেলাধুলার মাধ্যমে যদি এক জায়গায় 1 ঘন্টায় মিলিত হই, আমাদের যে কোনো একটা মাঠ আছে, খেলার মাঠ, সেইখানে এসে একটু খেলাধুলা করি, 1 ঘন্টার কার্যক্রম করি, চলে যাই। তো এখানে আমাদের বিরোধিতার বড় কোনো জায়গা নেই। রাজনৈতিক বিরোধ আরএসএসের কাছে কোনোদিনই বড় বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা 1948 সালে গান্ধী হত্যার দায়ে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। তো তখন সংঘ প্রতিবন্ধক ছিল সঙ্গে, তখন আমরা পিছিয়ে যাইনি, তার থেকে এগিয়েছি। ইমার্জেন্সির সময়ে 1975 সালে ইন্দিরা গান্ধী আমাদেরকে ব্যান করেছিল। তখনও একদম, তখনও আমরা পিছিয়ে যাইনি। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি ঢাঁচা ভাঙার পরে তো তখন আমাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। তো এতবার ব্যান হয়েছে, আমাদের যারা বিরোধী তারাই তো করেছে। তো বিরোধিতা সঙ্গের কাছে বরং সুবিধে। মাছ যেমন বিপরীত স্রোতে জোরে চলতে পারে, বরং তার স্রোতের দিকে সে হাঁটে না, উল্টো দিকে বেশি ভালো যেতে পারে। সেরকম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ঘাটালে আজকের এই কর্মশালায় কিরকম উৎসাহ দিচ্ছে?
এটা দিয়ে শেষ করবো। আপনি দেখে বলুন, আমার থেকেও বরং যারা আছেন এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে দু কথা শুনে আপনি ভালো। নিশ্চয়ই আমাদের কথায় আমরা যা বলেছি একটু পরিচয় করে নেবো এর ফাঁকেই স্যার। মোটামুটি বক্তব্যটাই আমরা বোধহয় শেষ জায়গায় পৌঁছাতে পারলাম। একদম সময় আপনারাও খুব দামি সময়